আমি জানি এরকমটাই হবে। কি দেখলে তোমরা, কি বুঝলে, কিছু বুঝতে পারলে? এই বাড়িতে থাকতে থাকতে আমার এগুলো সহ্য হয়ে গেছে। আমি কিন্তু অবাক হইনি, তোমরা দেখে হয়তো অবাক হয়ে গেছো। যাই হোক, খানিকটা নিজেকে শান্ত করে নিলাম, কারণ আমাকে এই সংসারে গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে। আর আমার মতো যারা সাংসারিক তাদের ক্ষেত্রে বলছি, নিজেকে শান্ত রাখতে শেখো, তাহলে তার ফল ভালো হবে। দেখো, বলতে বলতে আমি ভাত বাড়তে চলে গেলাম। যা যা রান্না করেছি সবটাই শাশুড়ি মাকে দেবো। আর আমার শাশুড়ি মা আমার প্রতি এরকম ব্যবহার করলো কেন বলো তো? আমার শাশুড়ি মা ওনার বড় ছেলের মতো, খিদে একদম সহ্য করতে পারে না। খিদে পেলে খুব রেগে যায়। আজকে রোদের তাপটা একটু বেশি, ওপরের তিরপলটাও ছিঁড়ে গেছে। রোদে রান্না করতে একটু দেরি হয়ে গেল, তাই এরকম হলো। তাছাড়া সত্যি কথা বলতে, আমার শাশুড়ি মা খুব ভালো মাটির মানুষ, আমাকে ভীষণ ভালোবাসে। আর তোমাদের একটা সত্যি কথা বলি, এত বছর বিয়ে হয়েছে আমার শাশুড়ি মায়ের সাথে আমার আজ পর্যন্ত ঝগড়া হয়নি। নিজেকে আমি সব সময় শান্ত রাখার চেষ্টা করি। যাই হোক, এই যে ভাতটা বেড়ে এখন শাশুড়ি মায়ের সামনে নিয়ে যাব, টেবিলে তো ওনাকে বসিয়েছি। আর দেখো, তাও কিন্তু রেগে বসে আছে, ভাত খাবেই না। আমি বললাম, মা রাগ করো না, একটা দিন মানিয়ে নাও, এমন করতে নেই। দেখো দেরি হয়ে গেছে, কি করব, এমনিতেই যে গরম পড়েছে তার ভিতরে রোদের তাপ, তিরপলটাও তো তুমি দেখছো যে ছিঁড়ে গেছে, কিছু করার নেই। উনুনে রান্না করি, কতটা কষ্ট হয় বলো তো, তুমি তো জানোই। তাও দেখো বসালাম, কিছুতেই তো খাবে না। তাও দেখো, এই দেখো, মানে খুব রেগে গেছে। আমি তাও মানালাম যে মা একটু রাগ করো না, খেয়ে নাও খেয়ে নাও। তারপরে আরও তরকারি আনতে গেলাম, একটা তরকারি রেখে এসেছি। তো ওখানে বাটা মাছ আর হচ্ছে তোমার এখানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছি, ওটা দেব। দিয়ে দেখি রাগটা কমে নাকি। আমি কিন্তু এত বছর আমার শাশুড়ি মায়ের কিন্তু রাগ কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। খেয়ে বললো খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু।